যে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার মধ্য দিয়ে আওয়ামী লীগ মূলত মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। এই গণ অভ্যুত্থানের সময় নির্বিচারে গুলি করে শিশু থেকে বৃদ্ধ এবং তরুণদেরকে এমনকি আমাদের মা বোনদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এই যে আওয়ামী লীগের দুর্বৃত্তরা তারা কিন্তু আজকে গুপ্ত হত্যা শুরু করেছে। আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গঠন করতে হবে। দেখেন, এখনো পর্যন্ত আমরা বলছি নতুন রাষ্ট্র। ঠিক ওই সময় যারা মুক্তিযোদ্ধারা ছিলেন তারাও একই কথা বলেছিলেন যে একটি নতুন বাংলাদেশ, নতুন রাষ্ট্র। অর্থাৎ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সেই নতুন রাষ্ট্র যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার থাকবে সেটি এখনো পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। বিশেষ করে আমরা দেখেছি যে আওয়ামী লীগ যারা নিজেদেরকে সবসময় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে দাবি করেছে, সেই আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্রকে হত্যা করেছে এবং মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে এবং চলাফেরার নিরাপত্তা থাকবে এবং যেখানে আসলে মানুষ অর্থনৈতিকভাবে আপনার সমৃদ্ধ হবে, সে ধরনের বাংলাদেশ কিন্তু আমরা গঠন করতে পারিনি। বিশেষ করে আমরা দেখেছি 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের যে ধরনের দামি নির্বাচন, এই যে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার মধ্য দিয়ে আওয়ামী লীগ মূলত মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। এই কারণে কিন্তু 24-এর এই গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানে 2000 ছাত্র জনতা শহীদ হয়েছে। আমরা দেখেছি কিভাবে এই গণ অভ্যুত্থানের সময় নির্বিচারে গুলি করে শিশু থেকে বৃদ্ধ এবং তরুণদেরকে এমনকি আমাদের মা বোনদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। তো আমরা এই ধরনের অতীতে আর ফিরে যেতে চাই না। আমরা মনে করি আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গঠন করতে হবে এবং সেই লক্ষ্যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন। যদি অন্তর্বর্তীকালীন সরকার তার একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারে, তাহলে কিন্তু এই সরকারের যে ভুল ভ্রান্তি আমরা দেখলাম, বিশেষ করে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এই সরকারের অযোগ্যতা, অদক্ষতা এবং এই উপদেষ্টাদের মধ্যে যে সমন্বয়হীনতা, আমরা অনেক কিছু দেখেছি এবং তারা আমাদেরকে সবসময় সংস্কারের কথা বলেছিল যে তারা মানুষকে এমন একটি রাষ্ট্র উপহার দিবে যেখানে আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সংস্কার করা হবে, একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র বা আমেরিকা, ইউরোপের মতন একটি রাষ্ট্র ব্যবস্থা। তার কোনো কিছুই কিন্তু আমরা দেখি নাই। বরং এই 16 মাসে আমরা দেখেছি যে আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে, বিভিন্নভাবে কিন্তু আওয়ামী লীগকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যার ফলাফল আমরা দেখলাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারার কারণে এই যে আওয়ামী লীগের দুর্বৃত্তরা তারা কিন্তু আজকে গুপ্ত হত্যা শুরু করেছে। আমার একটি বক্তব্যে এর আগে আমি বলেছিলাম যে আওয়ামী লীগ একটি মিশন নিয়েছে যে প্রায় 50 জন প্রার্থীকে তারা হত্যা করবে। দেখেন, এইটা কিন্তু এখন সত্য হতে শুরু করেছে। আমরা দেখলাম যে আমাদের একজন বিপ্লবী যোদ্ধা, বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি লড়াই করছিলেন, সেই যোদ্ধা আমাদের উসমান হাদি ভাই, তাকে কিভাবে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি চালানো হয়েছে, এখনো পর্যন্ত সেই আসামিদেরকে গ্রেপ্তার করা যায়নি। আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন যদি এই আসামিদেরকে কেউ চিহ্নিত করে দিতে পারে সেক্ষেত্রে 50 লাখ টাকা উপহার দেওয়া হবে। আমার প্রশ্ন হলো, তাহলে আপনার গোয়েন্দা সংস্থা কি করছে? হাদিকে যে গুলি করা হয়েছে এটি নাকি বিচ্ছিন্ন ঘটনা। দেখেন, আওয়ামী লীগ যে চক্রান্ত বা ষড়যন্ত্র শুরু করেছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আজকে যদি রাজনীতিবিদরা একতাবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী সিস্টেম এবং আওয়ামী ফ্যাসিবাদকে নির্মূল করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সবার জন্য বিপদ অনিবার্য।